আর তোমার এই এত সুন্দর লুক দেখে আমার একটা কাছে গান মনে পড়ছে, বলি? হ্যাঁ বলো। পড়ে না চোখের পলক তোমার ওই রূপের ঝলক, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। আজকে আসতে চলেছে পিয়া। নেবে গিফট? হ্যাঁ। এক্সাইটেড? হ্যাঁ। সো গাইস আজকের ব্লগটা টাইটেল টেলার আর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছে যে আজকের ব্লগটা কি হতে চলেছে। তো হ্যাঁ, আজকে আসতে চলেছে পিয়া, আর ওকে একটা গিফট দেবো না দেবো, কি দেবো না দেবো সব কিছু কিন্তু ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো, ফুল কন্টিনিউ, ফুল এনজয় হবে, ফুল মজা হবে, তো আমি গ্যারেন্টি দিচ্ছি। তো দেখতে থাকো কন্টিনিউ। আর এখন আমি আপাতত বাড়িতে আছি, আর বাড়ি থেকে এখন আপাতত বেরোবো ওর জন্য গিফট কেনার জন্য, বাজারে যেতে হবে। তো চলো এখন আপাতত বাজারে যাওয়া যায়। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে হায়। সো অলরাইট গাইস, ফাইনালি কিন্তু চলে এসেছে একটা পার্কে। আর এখন কটা বাজছে দেখবে? এখন বাজছে হচ্ছে, এদিকে দেখো, 12:25। আর প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে বলতে প্রচণ্ড পরিমাণেই রোদ দিয়েছে, ঠিক আছে? বাইরে একবার জাস্ট আবহাওয়াটা দেখো, দেখে অত সুন্দর, মানে দেখে মনে হচ্ছে কতটা সুন্দর ওয়েদার, কিন্তু এত রোদ দিয়েছে সেটা আমার চেহারা দেখলে বুঝতে পারবে। এদিকে দেখো, সব ঘেমে গেছি পুরো একদম, মানে অবস্থা খারাপ। তো যাই হোক, এখন কিন্তু আমি চলে এসেছি এই পার্কটাতে, যেই পার্কটাতে তোমরা অনেক ভিডিও দেখেছো, ঠিক আছে? তো সেই পার্কে এসেছি, আর পিয়াকে বলেছি যে এখানে আসার জন্য। তো দেখো ওয়েদারটা কতটা সুন্দর লাগছে। তো প্রিয়া একটু পরে আসবে, মানে মিনিট 5-এর মধ্যেই ঢুকে যাবে। আমি ফোন করেছিলাম একটু আগে ভিডিওটা অন করার আগে, তো বললো যে মিনিট 5-এর মধ্যে চলে আসবে। তো চলো আসুক, আর এখন আপাতত ওয়েট করা যাক। हो कभी तेरी खुशबू कभी तेरी बातें बिन मांगे ये जहां पा लिया। तू ही दिल की है रौनक, तू ही जन्मों की दौलत, और कुछ ना जानू बस इतना ही। সো গাইস, এদিকে দেখো পিয়া চলে এসেছে। হাই। হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি, বিন্দাস। তুমি কেমন আছো বলো? মোটামুটি কোনো রকম। কোনো রকম? কেন কোনো রকম কেটে যাচ্ছে কেন? এই মেঘলা মেঘলা বৃষ্টি ভালো লাগে। একটা জিনিস কি জানো তো, মানে তুমি যতক্ষণ আসুনি ততক্ষণ প্রচুর পরিমাণে রোদ ছিল। এই একটা আমি যখন ভিডিও করছি আমি পুরো ঘেমে অবস্থা খারাপ, ঠিক আছে? তাও তুমি এলে আর মেঘ চলে এলো, ওয়াও লাগছে বাড়ি একটা। তুমি কি মেঘটা মানে নিয়ে এলে নাকি? হ্যাঁ, আমার তো কষ্ট হচ্ছে তাই আনতে হবে না। সেটাই তো মনে হচ্ছে, কারণ এতক্ষণ আমি দেখালাম যে ভিডিওতে যে রোদ, আমার কষ্ট হচ্ছে, মানে এত রোদে ভিডিও করতে। আর এমনি তো ঘেমে আছি, এখনো পর্যন্ত ঘেমে আছি, হাতটা দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, আর এখন কিন্তু অনেক সুন্দর মেঘলা ওয়েদার হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো তুমি সেদিনই যে ভিডিওটা করেছিলে বউবর খেলা, যে থাম্বনেলটা ছিল, তো ওই ভিডিওটা অনেকটা পরিমাণে ভিউ এসছে, দেখেছো? হ্যাঁ দেখেছি। থ্যাংক ইউ এত সুন্দর একটা ভিডিও করে দেওয়ার জন্য। তুমি করলে বলি সেদিন কিন্তু ভিডিওটা হলো, না হলে কিন্তু হতো না। কারণ এ আমাকে বলছিল যে ভিডিও করো, আমিই বলছিলাম যে করবো না। তাহলে এর জন্য তোমার একটা গিফট আছে, সত্যিকারের গিফট। ওর জন্যই ডেকেছো? হ্যাঁ, ও ওর জন্য ডেকেছি, সত্যি তোমার জন্য একটা গিফট আছে। কারণ তোমার ওই ভিডিওটা অনেকটা পরিমাণে ভিউ গেছে, তো ভাবলাম একটা গিফট দেওয়া যেতে পারে ছোটবেলা। ঠিক আছে, নেবে গিফট? হ্যাঁ। এক্সাইটেড? হ্যাঁ হ্যাঁ। সো গাইস, চলো ফাইনালি কিন্তু পিয়াকে আমি গিফটটা দিতে চলেছি। তো চলো গেস্ট করো, বলো এটাতে কি আছে? গোল গোল কি হতে পারে বলো? ও বাবা, এখন তো শ্রাবণ মাস, তো তুমি নিশ্চয়ই কিছু চুড়ি টুড়ি এনেছো, মনে হচ্ছে গোল গোল। একদম ঠিক ধরেছো। তো এটার ভেতরে কিন্তু সবুজ চুড়ি আছে তোমার জন্য, পরিয়ে দাও। পরিয়ে দিতে হবে? হ্যাঁ, কেন তুমি পরিয়ে নিতে পারবে না? আমাকে কেউ পরিয়ে দেয় না। আহারে
চোখের পানিতে বোকটা বাইসা যায়। তো গাইস এখন তোমাদেরকে শেখাতে চলেছি তোমরা কিভাবে ইনস্টাগ্রাম আনলিমিটেড ফলোয়ার্স বাড়াবে। তো তার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, তোমরা যে ভিডিওটা দেখছো ভিডিওটা ডেসক্রিপশন চলে যাবে, ওখানে গিয়ে দেখবে যে একটা ইনস্টাগ্রাম ফলোয়ার্স বলে লিংক আছে, তো ওই লিংকে ক্লিক করে নেবে। আর ওই লিংকে ক্লিক করার পরে একটা ওয়েবসাইটে পৌঁছে যাবে। আর এখানে সর্বপ্রথম যেটা করতে হবে, লেখাটা ক্লিক করতে হবে, লেখাটা ক্লিক করার পর এরকম একটা জায়গায় চলে আসবে। তো আমি এখান থেকে আপাতত আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছি, তো আমি আপাতত এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিলাম। আর ইংলিশটা সিলেক্ট করার পর এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবে। তো আমি আপাতত ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম। আর ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা জায়গাতে চলে আসবে। তো এখানে তোমরা অনেক কিছু বাড়তে পারবে। তো আমি আপাতত ফলোয়ার্স বাড়িয়ে দেখাচ্ছি। তো তারপরে ফলোয়ার্স লেখাতে আমি ক্লিক করে নিলাম। আর ফলোয়ার্স লেখা ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমরা নিচে কিন্তু ইউজার নেম দেওয়ার অপশন আছে। তো আমি আপাতত আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। আর ইউজার নেমটা দেওয়ার পর ফাইন্ড ইউজারে ক্লিক করে দিলাম। ফাইন্ড ইউজারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার প্রোফাইলটা কিন্তু শো করছে এখানে। আমি কিন্তু স্টার্টে ক্লিক করে দিলাম। আর স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ফলোয়ার্স বাড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি ইনস্টাগ্রামটা ওপেন করে দেখে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কিন্তু আনলিমিটেড ফলোয়ার্স আসা শুরু হয়ে গেছে। কিন্তু আমি তো তোমার বন্ধু, আর যদি তোমার তার ছবি চুরি পরিয়ে দিই তাহলে তো ভিডিওতে লোক মানে পাবলিক উল্টো পাল্টা কমেন্ট করবে, অনেক অন্যরকম ভাববে। তো কি আছে, সবাই যদি ভাবে তো ভাবতেই পারে, কিন্তু আমরা তো জানি আমরা বন্ধু। জাস্ট ফ্রেন্ড। হ্যাঁ, জাস্ট ফ্রেন্ড। তো তাহলে গাইস আমি জানি তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করবে আর করবে, যাই হোক যে যা পাচ্ছ করো, তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমরা জানি আমরা কি নাকি বলো ফ্রেন্ড, আমরা শুধুই ফ্রেন্ড। তো যাই হোক চলো তাহলে তোমাকে পড়িয়ে দিই, ঠিক আছে? তোমার লাগি মোরা রাতে করেছে বড় আগুনে জ্বলি বলে বলি হারাতে খুঁজে পাবো বাসি আমারে দেবল মেরো চল বাসি আমারে দেবল মেরো চল। তো বলো তোমার গিফটে পেয়ে কেমন লাগলো? খুব খুশি আমি। খুব খুশি। হ্যাঁ, হুম? জীবনে আর- প্রথমবার কেউ আমাকে সব চুরি পরিয়ে দিল। আর এই গিফটটার আইডিয়াটা আমার কোথা থেকে এসছে জানো? কোথা থেকে? ইনস্টাগ্রাম বা ফেসবুকে খুব একটা ভাইরাল যাচ্ছে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, ঠিক আছে? সে সবুজ জুড়ি নিয়ে ভিডিও করছিল। তো শ্রাবণ মাস আসছে, এটা হচ্ছে গিফট। আমাকে আজকে ফোন করে বলে কি তুই চন্ডিবিটির দিকে আয়, আজকে কিছু গিফট আছে তোকে দিব। मतलब वो अलग ही लेवल का बंदा था। তো তার কাছ থেকে ভিডিও দেখে আমার আইডিয়া এলো তোমার মানে তোমাকে দেওয়ার জন্য। সত্যি আমি খুব খুশি। আর তোমার এই এত সুন্দর লুক দেখে আমার একটা কাছে গান মনে পড়ছে, বলি? হ্যাঁ, বলো। পড়ে না চোখের পলক তোমার ওই রূপের ঝলক। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। গাইস এখন কিন্তু ওয়েদারটা অনেকটাই মানে খারাপ হয়ে গেছে আস্তে আস্তে, ঠিক আছে? আমি যখন এসেছিলাম সত্যি বলছি, যখন আমি সাইকেল চালিয়ে এসেছি তখন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, ঠিক আছে? আর এখন ওয়েদার দেখো পুরো মেঘলা, মানে যখন তখন জল আসতে পারে। তো তার জন্য আর কি আমি আর প্রিয়া এখান থেকে বেরিয়ে যাব। তো যাবে তো? ঘরে যেতে হবে, অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ দেরি হয়ে যাবে ফার্স্ট হচ্ছে, আর সেকেন্ড হচ্ছে যে এরকম ওয়েদারে এখনই জল নেমে গেলে আর যেতেই পারবো না। আর তো তুমি এত বাজে, এত মেঘলা হয়েছে তাই বললে না তো? ঠিক আছে, আজকে আমাদের বাড়ি থেকে যাও, বৃষ্টিতেই পাঠিয়ে দিচ্ছ। হ্যাঁ, তো থেকে যা, তোমাকে আমি কোনোদিন থাকবোই বারণ না, করেছি? থাকবোই না, নিজে থেকে কেন থাকবো? তুমি বললে যাও তো না দেখো আমি তোমাকে কোনোদিন বারণ করেছি? তুমি পচা, অনেক পচা। তো যাই হোক থাকো না, আমি তো বলছি। আর থাকবো না, যেচে পড়ে চন্দন নেবো না বাবা, আমি চলেই যাব। না গো থেকে যা, সত্যি বলছি, আমি সিরিয়াস বলছি এখন এবার থেকে যা। না, তোমার সিরিয়াস বলতে হবে না, তুমি যা বলার বলে দিয়েছো তো। না, চলে যাবে, ও পিয়া চলে যাবে, বৃষ্টি হবে। যদি জলটা নেমে যায় তুমি এমনিতেও যেতে পারবে না, তোমাকে থাকতে যেতে ভিজে পারবে। ভিজেই যাবো, ভিজে ভিজে তুমি কি করে যাবে? উড়ে 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 হাওয়ার সাথে। ঠিক আছে উড়ে উড়ে চলে যাবে। এমনিতে তোমার এরকম চেহারা, খুব একটা মোটা সোটা নয় যে উড়াতে পারবে না তোমাকে। এটা তো বেলুন, উড়ে যাবো। তো চলো। গিরগিটিটা দেখো, কোথায়? ছোট্ট মতো। ওই ওই তো, হ্যাঁ হ্যাঁ গিরগিটি। তো যাই হোক আমি আজকে কিসে এসেছি বলো তুমি? সাইকেলে। হুম না, থারে। ঠিক, থারে এসেছি। কংগ্রাচুলেশন। কংগ্রেচুলেশন। ঠিক বলার জন্য। তো চলো এখন আপাতত এখান থেকে বেরিয়ে যাবো। আর আমার এই সাইডে ফোন টোন রাখা আছে, ঠিক আছে? তো এখানে ফোন টোন নেবো। ফোন আর পাওয়ার ব্যাঙ্ক নিয়ে এসেছিলাম, যদি চার্জ শেষ হয়ে যায়। আর এমনিতে ফোনেতে আমার খুব বেশি যে চার্জ আছে সেরকম না। তো গাইস দেখো, এখানে রিকি থার বের করেছে, আর কিসে যাবে? এই থারে করে যাব আমি। থারে করে যাবে এখন? হ্যাঁ, আমি অনেক কষ্টে টোটোতে এসেছি এই ঘুঞ্চে ঘুঞ্চে, এখন এবার তো তোমার থারে চলো। যাব। এখন আপাতত চলো নিয়ে যাবো। যাওয়া যাক।